নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। ভারতের বিকৃত মানচিত্র, তাও আবার দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী কংগ্রেসের সর্বভারতীয় অধিবেশনে বৃহস্পতিবার কর্ণাটকের বেলগাভিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির দুদিনের বৈঠক শুরুর ঠিক আগে এমনই অভিযোগ উঠল। বিজেপির দাবি, কংগ্রেসের অধিবেশন উপলক্ষে কর্ণাটকের বেলগাভিতে ভারতের মানচিত্র আঁকা যে ব্যানার ঝোলানো হয়েছে তাতে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীন অনুপস্থিত। 2025 সালে ভারতের বিদেশ নীতি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই সপ্তাহেই আমেরিকায় যাচ্ছেন। নতুন বছরে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার মোদি যেতে পারেন আমেরিকায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্ভাবনা, চীনে এসসিও সামিটে যোগ দিতে যাওয়ার কথা প্রধানমন্ত্রী। সেই সময় দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মিলিত হতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হাই ভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হলো পশ্চিমবঙ্গের 3 শ্রমিকের। টাওয়ারে সংস্কারের কাজ করছিলেন তারা, আচমকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশাল টাওয়ারে চাপা পড়ে যান 3 জন। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর। মধ্যপ্রদেশের সিধি জেলার আমদাদ গ্রামের ঘটনা। একজনের পক্ষেও ঘটানো সম্ভব আরজি কর কাণ্ড। সিবিআই কে দেওয়া রিপোর্টে তেমনটাই জানিয়েছে দিল্লির বিশেষজ্ঞ দল। নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আরজি করে ধর্ষণ খুনের ঘটনা একজনও ঘটিয়ে থাকতে পারে। তবে ফরেনসিক বিশেষজ্ঞদের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্য প্রমাণ মিলিয়ে দেখে এই সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলেই মত প্রকাশ করেছে দিল্লির ওই চিকিৎসক দল। আগামী 2রা জানুয়ারি বাংলাদেশের আদালতে চিন্ময় প্রভুর জামিন মামলা শুনানি। তাই নিজে চিকিৎসার পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এখন ভারতে থেকেই সেরে নিচ্ছেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তাকে কলকাতার ইসকন মন্দিরে নিয়ে যেতে আসেন কলকাতা ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রবীন্দ্রনাথ বাবু জানান তিনি এই আইনি লড়াই চালিয়ে যাবেন। ফের অসুস্থ কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী। দেখভালের জন্য মায়ের কাছে রয়েছেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, যে কারণে তারা যোগ দিতে পারছেন না কর্ণাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে। দিল্লির বিধানসভা ভোটের আগে বিরোধী জোট ইন্ডিয়ায় ফাটল আরো চওড়া হলো। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি তুলেছে। ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলির কাছে এই বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে কেজরির দল। দিন কয়েক আগেই উঠতি হিন্দু নেতাদের সাবধান করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাকে বলতে শোনা গিয়েছিল কিছু মানুষ স্রেফ নেতা হওয়ার জন্য অন্যের ধর্মস্থান দখলের চেষ্টা করছেন। এবার তাকে পাল্টা নিশানা করলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তাশ্বরানন্দ সরস্বতী। তার বক্তব্য, হিন্দুদের যন্ত্রণা বুঝতেই পারছেন না আরএসএস প্রধান। চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের 70 জন জঙ্গি। ভারতে অনুপ্রবেশ করার জন্যই কি পাক জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠছে চট্টগ্রাম? সোশ্যাল মিডিয়ায় এমনই তথ্য এখন ভাইরাল, যদিও ছড়িয়ে পড়া ভিডিও বা স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। ঢাকায় বাংলাদেশ সচিবালয় ভয়াবহ অগ্নিকাণ্ড। 6 ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক দমকল কর্মীর, আহত 2 জন। কি থেকে আগুন লেগেছে তা জানতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নানা জল্পনার দানা বাঁধছে। অনেকেই সন্দেহ করছেন যে গুরুত্বপূর্ণ গোপন নথি লোপাট করতে আগুন লাগানো হয়েছে। আবার নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হওয়ার পরেও বহাল তবিয়তে থাকা জেসমিন আক্তারের গ্রেফতারের দাবিতে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান করে রাজনগর এলাকাবাসী। এদিনের কর্মসূচি থেকে তাদের হুঁশিয়ারি, পুলিশ যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে রাস্তা অবরোধ এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হতে পারেন তারা।
পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সভাগৃহে মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে এসসি ওয়েলফেয়ার দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল এদিন। বৈঠকে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বিধায়ক রতন চক্রবর্তী সহ পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত বিধায়ক এবং সভাধিপতি উপস্থিত ছিলেন। বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে বিজেপি প্রদেশ কার্যালয়ে বীর বাল দিবস উদযাপন করা হল বৃহস্পতিবার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি এবং বিধায়ক ভগবত দাস, সাধারণ সম্পাদক তাপস মজুমদার, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। দেশের জন্য বলিদান হওয়া 2 বীর শিশুকে এদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই প্রথম কমলপুরের সুরমা বিধানসভা কেন্দ্রের বড়সুরমা তহসিল পাড়া মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের কাছ থেকে 5 দিন ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু করল সরকার। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য, জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় 5 দিন ব্যাপী এই কর্মসূচি শুরু হয়, যা চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। এদিন অনুষ্ঠানের সূচনা করেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস পাল। উপস্থিত ছিলেন দুর্গা চৌমনি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, ধলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস, কমলপুর মহকুমা শাসক জি শরৎ নায়ক সহ অন্যান্যরা। বর্তমান সময়ে রাজ্য সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। 2018 সালে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে কৃষি এবং কৃষকের উন্নয়নে একাধিক যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বাস্তবায়নের নিরিখেই বর্তমানে বিভিন্নভাবে কৃষি এবং কৃষকদের পাশে থেকে সরকার কাজ করে চলেছে। বক্তা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বৃহস্পতিবার ফের ঠাম্মামুড়ার জঙ্গলে গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিল যাত্রাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন কাকভোরের এই অভিযানে পুলিশকে যোগ্য সঙ্গত দেয় টিএসআর জওয়ানরাও। যাত্রাপুর থানার তরফে এই অভিযানে নেতৃত্ব দেন ওসি সুব্রত দেবনাথ, অরূপ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ 11 নম্বর টিএসআর বাহিনীর জওয়ানরা। রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে এসেছে যে পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক, কিন্তু তেলিয়ামুড়া মহকুমার বড়মুড়া ইকো পার্কে ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ পার্কের এখন জরাজীর্ণ অবস্থা। পার্কের ভিতরে বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখভালের অভাবে সেগুলোর অবস্থা শোচনীয়। অথচ পর্যটন দপ্তরের নাকি কোনো হুঁশই নেই। এখন থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অভাব অভিযোগ কংগ্রেসের কাছে তুলে ধরা যাবে ইয়াং ইন্ডিয়া বোল্ড কর্মসূচির মাধ্যমে। চলতি মাসের 9 তারিখ থেকে সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি চালু হয়েছে, চলবে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত। প্রদেশ কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক জেলাগুলিতে এই কর্মসূচির সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত 2 পর্যবেক্ষক রাজেশ দাস এবং তন্ময় ধর। পুলিশের গাঁজা বিরোধী অভিযানে 1 লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা সম্ভব হল বৃহস্পতিবার। ত্রিপুরা সরকারের নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে এদিনের নেশা বিরোধী অভিযানে করমচৌড়া থানাধীন মানিক্যনগর এবং ভেলুয়ারচর 2টি এলাকায় পুলিশ এবং টিএসআর প্রথমে ড্রোন ক্যামেরার মাধ্যমে গাঁজা বাগান চিহ্নিত করে এবং সেই মতো গাঁজা গাছগুলো ধ্বংস করা হয়। জানা গেছে মোট 6টি প্লটে বিস্তৃত 30 একর জমিতে এই গাঁজা চাষ করা হয়েছিল। বিমান ভেঙে পড়ার আগে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন, এমনই দাবি করেছেন কাজাকস্তানে দুর্ঘটনায় বেঁচে ফেরা এক যাত্রী। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ রাশিয়ার ড্রোন হামলার পরেই বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার কারণে এর আগেও ওই এলাকায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল মাঝে মধ্যেই।
বিমান যে পথ ধরে রাশিয়া যাচ্ছিল সেই পথেও আগে ড্রোন হামলা হয়েছে, আর এখান থেকে সন্দেহ দানা বাজছে তাহলে কি যাত্রীবাহী বিমানটিকে ইউক্রেনের ড্রোন ভেবে ভুল করে রাশিয়া পাল্টা হামলা চালালো? বাংলাদেশের ছাত্রদের সামরিক ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া শুরু। ট্রেনিং এর পোশাকি নাম দেওয়া হলো স্টুডেন্ট আর্মি। অশান্ত চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরু করছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়ে তুলল 311 রান। মেলবোর্নের মাঠে বিধ্বংসী মেজাজে ছিলেন ওপেনার স্যাম কনস্টাস। 65 বলে 60 রান করেন তিনি। আগে প্যাভিলিয়নে ফেরান রবীন্দ্র জাডেজা। ভারতের হয়ে সহ অধিনায়ক জসপ্রীত বুমরা সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন। মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিরাট কোহলির। জানা যাচ্ছে এই ঘটনার জন্য শাস্তি পেতে চলেছেন কোহলি। তার ম্যাচ ফির 20% কেটে নেওয়া হবে। তবে বাকি শাস্তি কি হবে তা নির্ভর করছে ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের ওপর। তারা প্রয়োজনে ঘটনার ফুটেজ দেখে সিদ্ধান্ত নিতে পারেন। দুই ক্রিকেটারের সঙ্গে কথাও বলতে পারেন। যদিও ঘটনার পর কনস্টাস জানিয়েছেন যে কোহলির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। মাঠের লড়াই মাঠেই রেখে আসার পরামর্শ দেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র 50 দিনের মতো, কিন্তু এখনো তৈরি নয় পাকিস্তানের দুটি মাঠ। 31 ডিসেম্বরের মধ্যে মাঠের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলেই খবর। করাচি এবং লাহোরের মাঠ তৈরির জন্য আইসিসি থেকে বিরাট অঙ্কের টাকা পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু মাঠ এখনো তৈরি করে উঠতে পারেনি তারা। শীতকে ব্রাত্য করেই এবার বর্ষবরণ পালন করতে হতে পারে। রাতে তাপমাত্রা কমলেও বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রার পারদ। ডিসেম্বরে কনকনে শীত না পড়ায় হতাশ রাজ্যবাসী। প্রায় একই অবস্থা কলকাতা এবং বঙ্গেরও। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।